এই মাদারচোদ প্রকৃতির অশিক্ষিত টাইপের মানুষ মন্ত্রী এবং এমপিদের মধ্যে যারা আছেন তারা ফাহাম আব্দুস সালামের প্রতিটি কদমে কদমে বহুল ধরবেন। জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি বঙ্গভবনে ছিলেন, তার সঙ্গে তার সন্তান ছিলেন, একমাত্র সন্তান যিনি চলচ্চিত্র পরিচালক বা প্রযোজক এরকম কিছু ছিলেন। অত্যন্ত যাকে বলে পিতা তাকে খুবই ভীষণ রকম স্নেহ করতেন, তারও ডাকনাম রনি। তিনি সেখানে থাকতেন। তো রনির কারণে একবার তিনি সিনেমা দেখতে গেলেন, শাহাবুদ্দিন চুপ্পু সিনেমা দেখতে গেলেন, এটি নিয়ে খুব ট্রল হয়েছিল। এর আগে সেখানে জিল্লুর রহমান সাহেব ছিলেন, জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সেখানে থাকতেন এবং সেটা নিয়ে অনেক কথাবার্তা হতো। কিন্তু ওইভাবে পাপন পরবর্তীতে যখন এমপি হলেন তিনি নিজেই এত ইতিহাস তৈরি করেছেন যে তাকে আর তার পিতার দিকে তাকাতে হয়নি বা বঙ্গভবনের কোনো কথা তার মাথায় নিতে হয়নি। এরপরে সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছিল বি চৌধুরীর জামানাতে। আপনারা জানেন যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী এবং মাহিবি চৌধুরী বাংলাদেশের খুবই আলোচিত এবং বিখ্যাত ব্যক্তি। তো মাহিবি চৌধুরী নানা কারণে বিখ্যাত, সুন্দরভাবে কথা বলেন, ব্যবসা বাণিজ্য করেন, অনেকটা মিডিয়া জগতে দীর্ঘদিন ধরে তিনি এবং তার পিতা জড়িত। তো সেদিক থেকে তিনি যখন বঙ্গভবনে গেলেন এবং তার একমাত্র সন্তান হিসেবে তিনিও বঙ্গভবনের বাসিন্দা হলেন, কিন্তু যে সমস্যাটা দেখা দিল সেটি হলো যে তিনি নাকি বাংলাদেশ টেলিভিশনে ব্যবসা বাণিজ্য করতেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখানে ছিল আরাফাত রহমান কোকো। শোনা কথা, একেবারে গুজব, শোনা কথা, কিন্তু এগুলো সমস্ত মানুষ বিশ্বাস করে। এবং এই বিলবোর্ডের ব্যবসা, বিজ্ঞাপন ব্যবসা, এগুলো নিয়ে নাকি তারেক রহমান সাহেব, তারপরে আরাফাত রহমান কোকো এবং বি চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী, এদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আদৌ হয়েছে কিনা, সত্য কিনা মিথ্যা কিনা ডাজ নট ম্যাটার, কিন্তু বাংলাদেশের একেবারে সব জায়গাতে এই দুর্নাম, এই বদনাম, এই গুজব একেবারে ডালপালা বিস্তার করেছে। এবং সেই বিস্তার করার ফলে কি হলো, আলটিমেটলি যখন বি চৌধুরীর চাকরি চলে গেল, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট পদে থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন, তারপর মাহিবি চৌধুরী সেই সহ তার পিতা সহ বিএনপির নিগ্রহের শিকার হলেন, তখন সবাই, এবং পরবর্তীতে উনি যখন রাজনৈতিক দল করেন বিকল্পধারা, সেখানেও তার যে পুত্র স্নেহ, সেই পুত্র স্নেহের কারণে তিনি তার রাজনৈতিক দলগুলো ধরে রাখতে পারলেন না। ডক্টর কামালের মতো মানুষ, কর্নেল অলির মতো মানুষ, তাদের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল কেবলমাত্র সন্তানের কারণে। এই জন্য সবাই বলাবলি করছে যে এই বৃদ্ধ বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা জীবন তিনি যে সুনাম রেখেছেন, সুখ্যাতি রেখেছেন, সেগুলো এই বুড়ো বয়সে এসে তার দামাদ তার জামাইয়ের কারণে অতীতের যে রেকর্ড বঙ্গভবন কেন্দ্রিক, বঙ্গভবন পুত্রদের, ভূমিপুত্রদের যে অত্যাচার, যে জুলুম বা যে দুর্নাম, যে বদনাম যা কিছু হয়েছিল, সেটা ফাহাম আব্দুস সালামকে আকর্ষণ করবে কিনা, এবং সেটা যদি হয় এটা মারাত্মক আকার ধারণ করবে। কারণ হলো সরকারে এমন অনেক কর্তা ব্যক্তি আছেন যারা মূলত মির্জা ফখরুল ইসলাম সাহেবকে পছন্দ করেন কিন্তু ফাহামকে পছন্দ করেন না, ডিউ টু হিজ নলেজ। এই সরকারের ভিতরে অনেক বোকা লোক আছেন যারা লেখাপড়া করেন না। তিনি বিভিন্ন সময় যেটাকে তিনি গালি হিসেবে বলেছেন মাদার চোদ, খুব সুন্দর করে বলেছেন মাদার চোদ কি, যেগুলো বলা যায় না, ডিসপিকেবল মাদার চোদ, এরকম সুন্দর করে বলেছেন। এই মাদার চোদ প্রকৃতির অশিক্ষিত টাইপের মানুষ মন্ত্রী এবং এমপিদের মধ্যে যারা আছেন তারা ফাহাম আব্দুস সালামের প্রতিটি কদমে কদমে বহুল ধরবেন। এর ফলে কি হলো যে ওই জায়গাতে বঙ্গভবনে যদি ফাহাম আব্দুস সালামের আনাগোনা খুব বেশি হয়, আবার তিনি পা তুলে চলাফেরা করেন, কিংবা ওই শ্বশুরের পরিচয়ে বা স্ত্রীর পরিচয়ে তিনি যদি এই সমাজে একটি টুশব্দ করার চেষ্টা করেন, তাহলে কি হবে, তার এতদিনের অর্জন, তার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যা কিছু আছে ইত্যাদি নেতিবাচক হয়ে যাবে, আর তিনি যা নন সেই সমস্ত বিষয়াদিও এখন মানুষ বলার চেষ্টা করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।